গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, প্রচুর সকালে উঠেছি। উঠে বড় মেয়ের টিফিন নিয়ে গেল, ভাত নিয়ে গেল, ডাল নিয়ে গেল, মাছের তরকারি নিয়ে গেল, নিয়ে বেরিয়ে গেল ও। এবার আমি একটু স্নান করতে যাব। স্নান টান করে ফ্রেশ হয়ে দেখি আজকেও কোথাও যেতে পারি কি না। তাই স্নান টান করে রেডি হই, তারপরে দেখা যাবে কোথায় যাওয়া যায়। এই তো শুরু, সকাল থেকে চালু হলো, যা যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে আসলাম, এই একটু টিভি দেখতে বসেছি। এখন বাজে 4:45। আজকে অনেক দেরি করে স্নান করলাম, 4:45টার সময়। ওই আজকে কিছু ওই বাক্সর মধ্যে কিছু জিনিস ঢোকালাম, তারপরে মেয়ে টিফিন বক্সটা একটু অসুবিধা হয়, একদম ছোটো হয়ে যায় খাওয়া, তাই ওই টিফিন বক্স দুটো বার করলাম, বার করে দিলাম। খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আজকে খেয়েছি মুসুর ডাল, অনেকদিন পর মুসুর ডাল খেলাম, ডিমের পোচ আর চিংড়ি মাছের ঝাল খেলাম। মেয়ে হলো ডিমের পোচটা করলো, চিংড়ি মাছটা ছিল। ও ডিমের ডেবিল খেলাম, ডিমের ডেবিলটাও সেই দিয়েছিল, ওই গরম করে তারপরে খাওয়া হলো। ছোটো মেয়ে অত খেলো না, ছোটো মেয়ে একটুখানি ডিমটা খেলো আর রেখে দিল, আমি খেলাম। এখানেই বসে খেয়ে দিয়ে ফট করে না শরীরটা কেমন খারাপ লাগছিল, কাজ করছিলাম, করতে করতে ঝাড় দিচ্ছিলাম, বাক্সর ওই জিনিসগুলো গুছিয়ে গুছিয়ে নিয়ে করছিলাম। তারপরে এমন শরীরটা অস্থির অস্থির করছিল, খাটে গিয়ে একটুখানি মাথাটা গুজে শুয়েছিলাম। আর দিদি তখন ফোন করলো, দিদিও ফোন করে অনেকক্ষণ গল্প করলো। ছোটো মেয়ে ঘরে ঘুমোচ্ছে, আর বড় মেয়ে তো কাজে গেছে। আসলে খাসির মাংসটা খাওয়া হয়ে যাচ্ছে একটু বেশি। কাল দিদির বাড়িতেও করেছিল, তা আসার সময় দিদি বলে 1 পিস মাংস খা, তাই খেয়েছি। তারপরে আবার বাড়িতে খেলাম, বড় মেয়ের বন্ধু বাড়ি থেকে প্রায় পোলাও আর খাসির মাংস আর মিষ্টি পাঠিয়েছিল। তো ভালোই লাগলো, মাংসটা এত ভালো রান্না হয়েছে, এত সুন্দর এত সুন্দর মাংসটা মানে রান্না করেছে, খুব টেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। মাংসটাও খুব ভালো, মাংসটা খুব ভালো এনেছে আর খুব টেস্টিও হয়েছে, ভালোই লাগলো খেতে। ওই জন্যই আরও মানে এত মাংস খাচ্ছি বলেই শরীরটা, যেহেতু হাই প্রেশার, ওর জন্যই শরীরটা একটু খারাপ লাগছিল। এই ইয়ে করলাম, তার জন্যই খেয়ে নিলাম, এটা ভেবেছিলাম পরেই খাবো, ওর জন্যই হলো খেয়ে নিলাম। খেয়ে যদি শরীরটা একটু ঠিক থাকে। যে রান্নাবান্না সেরকম কিছু করা হয়নি, মুসুর ডাল করা হয়েছে, অনেকদিন পর বললাম না মুসুর ডাল করেছি। মুসুর ডালটা দিয়ে খেতে গিয়ে দারুণ লাগলো, বেশ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা আর কালো জিরের গন্ধটা একটা আলাদাই লাগে, সত্যিই খেতে খুব টেস্টি লাগে। খেলাম। আরেকদিন তো ঘরে শুয়ে আছে, সকাল থেকে ঝগড়া টগড়া করলো আমার সাথে, আমিও করলাম ঝগড়া করে খেয়ে দিয়ে আরাম, মানে প্রত্যেক দিন মানে নিজের কোঠা ঠিক কমপ্লিট করে, ঠিক শুয়ে রেস্ট নেবে, নিয়ে 6:30 7টায় উঠবে। দোকানটাও 2 দিন ধরে খুলছি না, এখন কদিন 2 দিন খুলবই না।
চলো টিভিটা দেখে নিই। ঘরে ঘরে জি বাংলা ওটা দেখছি, দেখে তারপর একটু সিঁদুরটা পরে নিই। টিভিটা দেখে নি। দেখো সেই ফুলগুলো এনেছিলাম, এখন বসে বসে সব খুললাম। খুলে এটা ফুলদানিটা বার করলাম না, ফুলদানিটা বাক্সে রয়েছে, তো এটা বটলের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে এ করেছি। খুব সুন্দর লাগছে, দেখো ভাল লাগছে। জল দিয়ে রেখে দিয়েছি, কালারটা তো ভাল লাগছে না, খুব ভাল লাগছে। এখানে চা বসিয়ে দিয়েছি, এখানে দুধ জাল একটু দিয়ে দিয়েছি, আর এখানে চা বসিয়েছি। চা পাতাটা দিয়ে দিলাম। চাটা হয়ে গেল। এখন বাজে 11:28 প্রায়। এখানে একটু আলু ভাজা করছি, আর আলু ভাজা হচ্ছে, আর এইদিকে হলো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়েছি, একটু ডিমের রান্না করবো আলু দিয়ে। মশলা এখানে পেস্ট করা হয়েছে। আলুটা ভেজে নিই। সকালের দিকে সেরকম তরকারি হয়নি, ডাল হয়েছিল, আলু সেদ্ধ হয়েছিল, আর ঝোল ছিল, ওই জন্য আর কিছু করিনি। যে এখন রাত্রিবেলা করছি। আবার বিরিয়ানি নিয়ে আসলো, বিরিয়ানি খাবে। একটু পেঁয়াজ দিয়ে দেবো হালকা। বড় মেয়ে ডিম সেদ্ধ খেয়ে নিল, বিরিয়ানি দিয়ে ডিম সেদ্ধ খেলো।
आपको अप्रिशिएट करने आए, प्यार करने आए, लेकिन ये जो आपके दो दोस्त हैं ये एक ही नहीं है। खत्म होगा तो आप इनको बड़े नहीं पाओगे। ये तो आएगी शुरू होगा। देखो लड़कियाँ कितनी अच्छी होती है। দিয়ে দিচ্ছি আলুটা আর টমেটোটা। একটু মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা আর একটু লঙ্কা বাটা ছিল, কাঁচা লঙ্কা। হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি যাতে একটু ভালো করে ভাপা যায়। জল দিয়ে দিই। इससे बढ़िया सफाई होती है। क्यों? চাপা দিয়ে দেবো। ডিমটা হয়ে গেছে, আর ছোটো মেয়েও খেতে বসে গেছে। বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, ও চলে গেছে, ও ডিম সেদ্ধ দিয়েই খেয়েছে। একটু ঝোলঝোলি করলাম। এখন বাজে 12টা 15। চলো তাহলে এখন খাওয়া দাওয়া করবো। কেন আজ একটু গরম গরমই করলাম রাত্রিবেলা, যেহেতু সকালবেলা আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না হয়নি। মুসুর ডাল করেছিলাম, আলু সেদ্ধ ছিল, আর একটু মাছের ঝোল ছিল, আর ডিমের ডেভিল ছিল, একটু চিংড়ি ছিল, আমি ডিম ভাজা করেছিলাম। হ্যাঁ, আবার ডিম ভাজা করে ডিমের পোচ। তা এত কিছু ছিল দেখে আর কিছু রান্না করা হয়নি। তাই এবেলা ভাবলাম তাহলে ডিমটা দিয়ে ডিমের ডালনা করে ফেলি, আর আলু ভাজা, লম্বা লম্বা আলু ভাজা করেছি, ভালোই হবে খাওয়াটা। ঠিক আছে, আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট। খেতে বসবো, ভালো থাকো।